কি বলে ওযু শুরু করতে হয় এবং কি বলে ওযু শেষ করতে হয়। ওযু শুরু করবেন কি দিয়া? বিসমিল্লাহ দিয়া। ওযু শুরু হবে বিসমিল্লাহ দিয়া। বিসমিল্লাহ বলে আপনি দুই হাতের কবজি ধোয়া শুরু করবেন, ব্যাস। এরপরে ওযুর শেষে কি বলবেন? কালিমায়ে শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি কালিমায়ে শাহাদা পাঠ করবেন। কোন কোন বর্ণনায় আসছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ, আমাকে তওবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদের মধ্যে আপনি শামিল করবেন। ওযুর শেষে এই দোয়া করার কথা কোন কোন হাদিসে আছে। তাহলে ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন, শেষে কালিমায়ে শাহাদা পড়বেন। এর মাঝখানে আবার প্রত্যেকটা অঙ্গের জন্য আলাদা আলাদা দোয়ার কথা অনেক বই পুস্তকে পাবেন। সেগুলো কোনো অথেন্টিক হাদিস দ্বারা সাব্যস্ত নয়, যে হাত ধোয়ার দোয়া এটা, পা ধোয়ার দোয়া এটা, মুখে পানি দেওয়ার দোয়া এটা, কুলি করার পা দোয়া এটা, নাকে পানি দেওয়ার দোয়া এটা, মাথা মাসে করার দোয়া এটা। এগুলো সব মানুষের নিজেদের মন গড়া বানানো, এগুলো কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। হাদিসে আছে শুধুমাত্র ওযু শুরু হবে বিসমিল্লাহ দিয়া, শেষে হবে কালিমায়ে শাহাদা এবং ওই যে দোয়া আছে এটা। যদি কেউ এভাবে উত্তম রূপে ওযু করে, শেষে কালিমায়ে শাহাদা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের যেই কোনো 8টা দরজার যে কোনোটা দিয়ে প্রবেশ করার সুযোগ দিয়ে দিবেন। জান্নাতের 8টা দরজার সবগুলোর কমন রিমোট এটা যদি বলতে চান তাহলে বলতে পারেন যে উত্তম রূপে ওযু করা এবং ওযুর শেষে কালিমায়ে শাহাদা পাঠ করা। এরপরে প্রশ্ন হলো, কি বলে সালাত শুরু করতে হবে এবং সালাত শেষ করতে হবে কি বলে? সালাতের শুরু হবে তাকবীরে তাহরিমা দিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলিলুহা তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম। অর্থাৎ নামাজের শুরু হবে আল্লাহু আকবার দিয়ে আর নামাজের শেষ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে।